রোস্ট বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা মুরগি 4 পিস করে নিয়েছি। এখন এখানে সামান্য পরিমাণ লবণ মিক্স করে এগুলোকে ভালো করে মেখে নিব। এগুলোকে আমি আগেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর সামান্য লবণ মেখে নিব, শুধু লবণগুলো মেখে এরপর এগুলোকে হালকা ভেজে নিব তেলের মধ্যে। আগে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। মুরগিগুলোকে এখন হালকা করে ভেজে নেব। মুরগিগুলোকে এবার তুলে নিয়েছি। এখানে প্রথমে 2 কাপের মতো পেঁয়াজ, 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1 চা চামচ রসুন, আধা চা চামচ আদা, স্বাদ মতো লবণ, গুঁড়া মরিচ সামান্য পরিমাণে, জিরা, ধনিয়া, গোলমরিচ 1 চামচের মতো। এখন দিয়ে দিব টক দইটা। এটা আমি সামান্য লেবুর রস আর গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি, মিক্স করে বানিয়ে নিয়েছি। এখন এটা মিক্স করে দিব। পর্যায়ে এখানে কিছু বাদাম বাটা ব্যবহার করব সামান্য পরিমাণে। দিয়ে দিব একটু সস। এখন দিচ্ছি রোস্টের মশলা। 1 চা চামচের মতো ব্যবহার করতে হবে। এরপর মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি চিকেনগুলো অ্যাড করে নিচ্ছি। এ পর্যায়ে চিকেন আর মশলা ভালো করে মিক্স করে নেব। একটু ভালো করে এগুলো কষিয়ে নেব। চিকেনটা যখন মশলার সাথে ভালো করে কষে যাবে এ পর্যায়ে আমি পানি অ্যাড করব। খুব বেশি না, প্রায় 3-4 কাপের মতো পানি অ্যাড করব। আমি 4 কাপের মতো পানি দিয়েছিলাম, 1 কাপের মতো শুকিয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দুধের গুঁড়োটা ব্যবহার করব। দুধের গুঁড়োটা দিলে এই গ্রেভিটা খেতে অনেক টেস্ট হয়, একটা বিয়েবাড়ির রোস্টের মতো হয়। 2 চামচের মতো, চা চামচের মতো দুধের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন কিছু পেঁয়াজ বেরেস্তা দেব। আর 1টা কাঁচামরিচ দিয়ে দেব।
রোস্টটা নামানোর আগে সামান্য একটু ঘি অ্যাড করে নেব। এটা অপশনাল, দেওয়া যায় না দেওয়া যায়, দিলে বিয়েবাড়ির রোস্টের মতো ফ্লেভার আসে, না হলে এভাবেও খেতে অনেক ভালো হয়। একবার হলো রান্না করে দেখবেন আপনারা, খুব সহজভাবে রোস্ট একদম বিয়েবাড়ির রোস্টের মতো হয়।